গুড ইভিনিং বন্ধুরা, কিউটনিকা চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। এই যে আজকে কিন্তু সোমবার সন্ধ্যাবেলা, এখন প্রায় 7টা বাজে। আমি ভেবেছিলাম কি আজকে আর টিফিন কিছু করবো না, এখন চা খেতে বসেছি। এইদিকে মেয়ে আর মেয়ের বাবা খুব বায়না করেছে কিছু একটা টিফিন বানাতে হবে, কিন্তু আজকে আর বাইরে তো কিছুই কিনতে পাবো না, এত ঝড় বৃষ্টির মধ্যে বাইরে কোনো দোকানপাট কিছু বসেনি। আর চপ তো সবসময় খাই, আর চপ অত ভালো লাগছে না। আজকের জন্য ভাবছি ঘরোয়াভাবে কিছু একটা টিফিন বানাবো। এই ঘরোয়া টিফিনটা কি বানাই আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন যেটা হচ্ছে, ওয়েদারটা একটু মনে হচ্ছে ভালো হয়েছে, বৃষ্টিটা একটু কমেছে, চাটা খেয়ে নিয়ে যাব। তো চলো রান্নাঘরে যাই, দেখা যাক কি টিফিন বানাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ চলো রান্নাঘরে, যে চাটা পুরো আর খাওয়া হবে না। চলো তাহলে রান্নাঘরে আমি কিন্তু চলে এসেছি, আর এখানে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর বিকেলে টিফিনে একটু ভাজাভুজি তেল চপচপে খাবার না হলে তো বিকেলে টিফিনটাও বসায় না। এরা চপ মুড়ি বলেছিল, আমি বললাম আজকে আর চপ টপ বসেনি, তো চপের মতনই কিছু একটা খাবার আজকে বানিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিয়েছি, এবার দেখো আর কি কি করি বুঝেছো। এইদিকে দেখো, ওইদিকে কি করলাম, একটুখানি সুজি, অল্প টিফিন বানাবো, একটু সুজি আমি ভিজিয়ে নিয়েছি, এই যে দেখেছো ভিজে গেছে, নরম হয়ে গেছে। ভেজানোর কারণ আছে, যদি না ভেজাই এটাকে যেই ভাজাটাই যেইটাই করব সেটা কিন্তু শক্ত শক্ত থাকবে। যে সুজিটা ভেজালাম একদম পুরো মনে হচ্ছে কি এই যে ছানার মতো হয়ে গেছে। এর মধ্যে এবার কী কী অ্যাড করব সেটা শুধু দেখবে। তারপরে আমি ওই বড়া টাইপের পকোড়া, একটু বড় বড় হয় কিন্তু পকোড়াটা অত বড় করব না, একটু ছোট সাইজের করব, কিন্তু দারুণ টেস্টি হবে। আমার তো মনে হয় দারুণ টেস্টি হবে। তো ওদেরকে আমি আজকে প্রথমবার বানিয়ে খাওয়াবো, ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। হ্যাঁ চলো আগে বাকিগুলো রেডি করি, সুজিটা একটু ভেজে থাকুক। সুজি পুরো রেডি, আর এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি নিয়েছি। লঙ্কা পেঁয়াজ আর কি দেবো, আলু দেবো, এতটা আলু দেবো না, অনেকটা হবে, এতগুলো কে খাবে এই রাত্রিবেলা, রাত হয়ে যাচ্ছে এটা বানাতে বানাতে। আর পরিমাণ মতো নুন দিতে হবে, নুন না হলে কোনো জিনিসের টেস্ট হয় না, তো নুন তো দিতেই হবে। এবার ভালো করে একটু মাখিয়ে নিই। এদিকে তেল কিন্তু গরম হয়ে গেছে, আমি না জাস্ট এই ছোট ছোট সাইজ দেবো, খুব বেশি বড় সাইজ করব না, কিন্তু বড়ার আকারে ভেজে নেবো। আর এটা খাবো কি দিয়ে বলো তো, টমেটো সস দিয়ে, চায়ের সাথে টমেটো সস দিয়ে সুজির বড়া। আমার মেয়ে কিন্তু যথারীতি বলেছে এটাকে বড়া নাম দেওয়া যাবে না, এটাকে পকোড়া নাম দিতে হবে, তবেই সে খাবে। বড়ার নাম দিলে খাবে না, সেও বড়া ভালোবাসে না, ওই জন্য আমি এখন সুজির বড়া বলবো না, কিন্তু সুজির পকোড়া। দেখেছো সবগুলো দিয়ে দিয়েছি। আর একটু খুব বেশি লাল করব না, হালকা লাল করব, তারপরে তুলে নেব। দেখো সুজির পকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে, জাস্ট এরকম লাল, খুব বেশি লাল করিনি, এরকম লাল লাল করেই ভেজে নিয়েছি। এবারে চা তো আগে থেকে খেয়ে নিয়েছি, আর চা আর করবো না। এর সাথে আমি টমেটো সস দেবো, তারপরে এটাই টিফিন খাবো। পরে আবার রান্না করতে আসতে হবে, এখনও রান্না কিছুই হওয়া শুরু করিনি, রাতের রান্না। আগে টিফিনটা সবাই মিলে খেয়ে নিই, তারপরে রাতের রান্নাটা শুরু করব। সন্ধ্যাবেলা বৃষ্টির দিনে ঘরোয়া কিছু টিফিন পেলে কেমন হয় বলো। বাইরের খাবার তো আমরা সবসময়ই খাই, তো আজকে একটু ঘরের খাবারই খেয়ে দেখি কেমন হয়েছে। আমি এর আগে কখনো খাইনি যদিও, আর ওদেরকেও বানিয়ে দিইনি, এই প্রথমবার বানালাম। তাহলে প্রথম শুরুটা কিন্তু আমিই করি, বুঝেছো। এ দেখো একটা নিলাম, একটুখানি সস দিয়ে খাবো। তো মেয়ে এখনও টের পায়নি যে ভাজা হয়ে গেছে, কতবারে সে ঘুরে গেছে, সে আছে ঘরে। একটু বাদে ওকে দেবো, আগে আমি টেস্ট করি কেমন হয়েছে দেখি। নিজে বানিয়ে নিজেই আগে খাচ্ছি, বুঝেছ। সুজির তো সেই কারণে বেশ মুচমুচে হয়েছে। পেঁয়াজ কাঁচা লঙ্কা সবই আছে, একটু ঝাল ঝাল ভালো লাগছে। এটা টমেটো সসের সাথেই ভালো লাগছে, কিন্তু এটা মুড়ি টুড়ির সাথে একদমই ভালো যাবে না, সস দিয়ে খাচ্ছি, এটাই বেশ ভালো লাগছে। তো তোমরা যদি চেষ্টা করো এরকম একটা টিফিন ঘরে বানিয়ে খেতেই পারো, খুব সহজে, একদম সাধারণভাবে, বিশেষ কিছু লাগছে না এটা বানাতে গেলে। ঘরে কয়েকটা উপকরণ থাকে, কয়েকটা বলতে সুজিটা থাকলেই হবে, বাকি সবই সবার ঘরে মোটামুটি থাকে। তো সুজিটা সবার ঘরে,
তাহলে এবার ওদেরকে ডেকে নিই, বুঝেছো? আমি একা খেয়ে নিলে হবে না, এক্ষুনি এসে মেয়ে ঝামেলা শুরু করে দেবে যে আগে বানিয়ে নিজে নিজে খাচ্ছে। চলো, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, তার সাথে না চট করে একটা সাবস্ক্রাইব করে নাও। তো চলো, আজকের মতো টাটা, দেখা হবে আবার পরের ব্লগে।